হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি রশ ব্লগস। তো একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আমি হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো ভালোই আছি। আজকে হচ্ছে 20th of August আর 21st of August হচ্ছে আমাদের ফার্স্ট এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি। তো আমি আজকে দেবাঞ্জনকে রাত্রেবেলায় ও যখন আসবে, মানে ও তো আসে প্রায় 3:15-20, তো তখন আমি ওকে সারপ্রাইজ দেবো। তো অলরেডি আমি একটা ফটো ফ্রেম করিয়ে রেখেছি, যেটাকে আমি নিজের হাতে বানিয়েছি বুদ্ধাদেবের, আর ওটা 5D আর্ট ছিল। আর ওইটা তো অলরেডি ফ্রেম করানো হয়ে গেছে, বাট এখন আরও অনেক কিছু করবার আছে। তো এখন আমি বেরোবো, তো তোমাদেরকেও দেখাবো যে কীভাবে আমরা সেলিব্রেট করছি আজকে দিনটা, আর কতটা কী সারপ্রাইজ দিতে পারছি আমি ওকে। তো চলো আর বেশি ডিলে না করে লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। লেটস গো। হচ্ছে 14th of August, আর আমি এখন ফটো ফ্রেম করাতে বেরিয়েছি। আর ফ্রেমটা করাবো, তারপরে এটাও দেবো আমাকে। তো প্ল্যান অনেক কিছু চলছে, বাট আমি নিজেও জানি না কতটা কী করতে পারবো। প্রথমত আজকে তো 14th of August, তো আজকে বেরিয়েছি এটা ফ্রেম করাবো, যেটা আমি বানিয়েছি বুদ্ধাটা তোমরা দেখতে পাবে। আমি ওটাও আলাদা সেপারেট ভিডিও একটা ব্লগ করবো, যেখানে কি আমি দেখাবো যে কীভাবে আমি বানিয়েছি এটা পুরোটা। তো চলো এখন যাওয়া যাক। এখন আমি এটা ফ্রেম করিনি, তোমাদেরকে ফ্রেম করবার পর দেখা যাচ্ছে। वो भी रहने दो, वो रहने दो, छोड़ दो। हाँ हाँ छोड़ दो। এখন আমি ভাবছি একটা বুকে নিয়ে আসার, ঠিক আছে? তো বুকেটা নেবো, তারপরে ভাবছি যে হ্যাপি অ্যানিভার্সারির ট্যাগটা নেবো, বাট আমি জানি না কতটা কী করতে পারবো। দেখি যাক, বাইরে গিয়ে যেগুলো পাওয়া যায়। বেরিয়ে পড়েছি, আর এখন আমি চাইছি দেখা যাক আমি কত কী নিতে পারি। সব কিছু দেখাবো তোমাদেরকে, চলো। আর ফুচকাও খাবো আমি। মানে এখন আমরা এসেছি এগুলো নিতে, হ্যাপি অ্যানিভার্সারি লেখা, বাট এগুলো হ্যাপি বার্থডে। कितना प्राइस है इसका? कितना? 120। और बलून फुलाने वाला है क्या? दिखाओ ना एक बार। ₹50 बलून फुलाने वाला। इसका कितना प्राइस है? इसका 50 रुपये। एक ये दे दो और रेड बलून दे दो। रेड कलर है, हार्ट शेप में होगा तो और भी अच्छा है। हार्ट शेप में आ जाना है। हाँ गारंटी होगी। ₹3.40 ₹3.40 ₹3.40 ₹3.40 ಆಗಿದೆ 10 ಇಂಚ್ ಚೇಳಿ ಕತಾ ನೆ ಬಂದಾಡೇನೆ 500 ಬಂದ ಹೋಗಾತಾ ಹಲೋ। তো এখন আমি অ্যানিভার্সারি ট্যাগটা, বলুনটা আর বলুন ফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি। এখন আবার ফুচকা খাবো, তারপরে বুকেটা নেবো। আর মেয়ে তো অন্ধকার হয়ে যাচ্ছে, জলদি করতে হবে যেন বৃষ্টি না চলে আসে। আমি ছাতাটাও আনতে ভুলে গেছি। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমি ফুলটা নেবো আর ঘর যাবো।
व्हाइट वाला नहीं डालोगा? वो लास्ट पे डाल दो। অলসো ডান, এবার ঘর যাওয়ার পালা। তো ঘর যাওয়া যাক। চলে এসেছি আর আমি ভাবছি একটা কার্ড বানাবো। তো কার্ড বানাবার জন্য এখানে আমি হোয়াইট পেপার নিয়ে নিয়েছি আর কয়েকটা এমনি কালার শিট আছে আমার কাছে। এই রেড কালারটাই আমি ইউজ করবো। অ্যান্ড তারপরে এখানে কয়েকটা পেন্সিল পেন আছে যেগুলো দিয়ে আমি বানাবো। তো লেটস গো, জলদি করে আমি কার্ড বানিয়ে নিই আগে। এগুলো একটু ইগনোর করো, এগুলো সব আমি সাজাবার জন্য নিয়ে এসেছি। আর আমি তোমাদেরকে টাইম ল্যাপসে কীভাবে কার্ডটা বানাচ্ছি সেটা পুরো দেখিয়ে দিচ্ছি, চলো। তোমার কার্ডটা বানানো হয়ে গেছে, আমি জলদি করে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ফ্রন্ট পেজটা, তারপরে ভেতরেও আছে, বাট মেশিনটা আমি বেগুন করতে খুবই বাজে। ট্রাই করবো যে আমি করে নিই জানো। কেকটাও আমি আনিয়ে নিয়েছি, কেকটাও ভালো চলে এসছে। এতটাই দিলাম না তো আমি বানতেও পারবো না, বানতেও পারি না। দেখলে কী হলো আমার সঙ্গে, এমনি করে সবকটাই ফুটিয়ে দেবো মনে হচ্ছে। খুব কেয়ারফুলি করতে হবে আমাকে। This is enough. আর বেলুন ফুটলে খুব ভয় লাগে আমার। বাঁধাটাও ডিফিকাল্ট। হাতটা কেমন কেমন হয়ে যায়। পারছি না আমি 2 মিনিট ধরে একটা বেলুন একটা তো ফুটেই গেল। যখন দেবাঞ্জন এই ভিডিওটা দেখবি তখন প্লিজ একটুখানি অ্যাপ্রিশিয়েট করবি যে আমি এত কষ্ট করে, যদি আমি ফুলিয়ে নিই তো এত কষ্ট করে করেছিলাম এগুলো।
ফাইনালি একটা হয়েছে। আমি জানি না এটা কতক্ষণ টিকবে, বাট এগুলো টাইম লাগছে, দেখে নাও, কারণ এগুলো অনেক টাইম লাগছে। আমার সেট আপ হয়ে গেছে, তো এখন কারেন্টটা মানে একটুখানি ফ্ল্যাকচুয়েট করছে, তো তাই বলে আমি তোমাদেরকে একটুখানি পরে দেখাবো। বাট হ্যাঁ, এখন একটুখানি ফ্রেশ হয়ে যায়, কারণ কি পুরো টায়ার্ড লাগছে আর মুখটারও অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এটা একটুখানি ঠিক করা যাক আর তারপরে একটু চেঞ্জ করা যাক, কারণ কি এটা আমি বিকেলবেলা থেকে পরে আছি আর এটা আমি পুরো সব কিছু করেছি, তারপরে এটা কেমন একটা লাগছে, তো চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। হয়ে চলে এসেছি আর কেকটা এখন সেট করে দেবো, কারণ কি 3টে বেজে গেছে, আরও কখনো আসতে পারে। তো চলো সেট করা যাক কেক। চলো সেট আপটা এমনি করেছি, হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে, পুরো বালুনস দিয়ে সাজানো আছে চারদিকে। তারপরে এই কার্ডটা যেটা আমি বানিয়েছিলাম আর গিফটসগুলো যেগুলো আমি ওকে দেবো সব এখানে রেখে দিয়েছি, আর কেকটাও রেখে দিয়েছি। লাইটটা আমি অফ করে দেবো যখন ও আসবে। আর এখানে ক্যান্ডেলস লাগানো থাকবে এই দুটোতে। আর এই যে কেকটা, আর এই যে বুকেটা, এটা একটা গিফট ওর, এটা একটা গিফট, আর এটা কিছু প্রিপারেশন করেছি। বাট কারেন্ট চলে গেছে, এবার আই উইশ যে ও যতক্ষণ আসে যেন কারেন্টও চলে আসে, নয়তো পুরো সেট আপের गॉन। ये तो पोपट ही हो गया। बट करंट आसेनी, गॉन, सरप्राइज इज ऑल गॉन, बट लेट्स सी हिज रिएक्शन। अरे জানিস কারেন্ট চলে গেছিল, আমি তো লাইট না, কারেন্ট চলে এসছে। এই ফটোগুলো আমি ওই কার্ডটা, ওইটা খোল। এটা কি? এটা তোর আংটিটা ছোট হয়ে গেছিল বলে আমি আবার আংটিটা নিয়ে এসেছি বানিয়ে পরে বড়াকর থেকে। ওই হবে পটিপাটা, পটিপাটা ওই কি বলছে বুদ্ধা বুদ্ধা টাইপের কিছু। হ্যাঁ, তুমি বানাচ্ছি, তুমি গান খাচ্ছি, তুমি দিচ্ছিল তুই কেন? পরে বলবো। এটা তুই বানাতে গেছিলিস আজকে? না, এটা অনেকদিন আগেই বানিয়ে নিয়েছিলাম। কোথায়? এটা আমি বানিয়ে রেখেছিলাম যেদিনকে বৌদির বাড়ি যাওয়ার কথা ছিল আমার, কিন্তু যেতে পারিনি, সেদিনকে আমি গিয়ে এটা করিয়ে এসেছিলাম। So many gifts, cake, ওহো, সাইডগুলো খুলে দে। এগুলো নিচেও আছে। তুই বানাচ্ছিলিস কখন এগুলো সব? তুই তখন ঘরে থাকতিস না, আমি তোকে বলতাম রাধাকৃষ্ণ বানাচ্ছি, কিন্তু আমি এটা বানাতাম, তাই বলে রাধাকৃষ্ণটা ওইটুকুতেই রয়ে গেছে। এটা আমি 4 দিনে কমপ্লিট। খারাপ লাগছে?
ভালো লাগছে তোরে? তুই টিভির ওখানটা বলছিস কোনখানটা? উপরটা টিভির ওটা তাহলে এটা জুডিও না, ভালো এটা। আমি জানিয়ে দিচ্ছি এটা। এখন আমাদের কেক কাটিং হয়ে গেছে, প্লাস আমরা চেঞ্জও করে নিয়েছি। আর এখন আমি আবার কেকটা কাটছি, আমরা খাবো এখন, তো ওটাই করে নিই। এবার কেক খাওয়া হয়ে গেছে, টাইম টু স্লিপ নাও, কালকে সকালবেলা দেখা হচ্ছে। আমরা এখন লাঞ্চ করতে বাইরে যাচ্ছি। লাঞ্চের জন্য নর্মাল যে করে বেরিয়ে পড়েছি, কারণ কি অনেক লেট হয়ে গেছে আজকে বলতে, প্লাস সকাল থেকে অনেক কাজ হয়েছে ঘরের নিত্য নতুন কাজ। বাট হ্যাঁ, এখন জলদি করে আমরা এটা করে নিই, তারপরে কুইক লাঞ্চ মানে আমরা স্ট্রিট ফুডই খাবো আজকে, তো ওটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এখন আমরা এসেছি লিটল চাইনা, আর ওখানে আমরা এখন লাঞ্চ করবো। ওখানে আমরা চিকেন ড্রামস্টিক অর্ডার করেছি আর চিকেন নুডলস। তো দেখা যাক কেমন টেস্ট হবে, ফার্স্ট টাইম ট্রাই করছি আমরা। তো এখন আমি অনেকক্ষণ পর ব্লগ করছি। দুপুরবেলায় তোমাদেরকে আমি খেতে গেছিলাম, সেটা দেখিয়েছিলাম। খেয়ে এসে পরে আমরা দুজনেই পুরো ঘুমিয়ে পড়েছি। আর তারপরে অফিসের জন্য বেরিয়েছে, তারপরে আমি ফ্রেশ হয়ে সন্ধে জেলে তারপরে একটুখানি ওয়াক করতে বেরিয়েছিলাম সামনে এই আমাদের গলিটাতে। তো তারপরে ওয়াক করে এসে তারপরে দেখছি যে আমি ব্লগটা এন্ড করিনি, তো তোমাদের সঙ্গে ব্লগটা এন্ড করতে বসলাম। আর তারপরে তোমাদেরকে দেখাতেও মানে কালকে যখন আমাকে দিয়েছিল দেবাঞ্জন গিফটটা, তখন আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি, বাট এখন আমি তোমাদেরকে দেখাবো সেটা। আর তারপর আমি এই ব্লগটা এন্ড করবো। আর যেটা আমি দেবাঞ্জনকে দিয়েছিলাম যে আংটিটা, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমরা দুজনেই ওই আংটিগুলো এখন পরিনি, মানে তখন পরেছিলাম, তখন হয়তো পরেছিল, মানে সেটা তো দেখতেই পেয়েছো। তো এখন আমরা ওটা খুলে রেখেছি, আর ওটা পরে পরবো যখন না কোনো ফাংশন হবে বা কিছু। তো হ্যাঁ, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমত আগে দেখাই দেবাঞ্জন যেটা আমাকে দিয়েছে। তো এই গিফটটা দেবাঞ্জনের তরফ থেকে, আর আমি টোটালি সারপ্রাইজ। আর এটা ও এমনভাবে লুকিয়ে রেখেছিল আমি জানতেও পারিনি। তো দিস ইজ দ্য বক্স, কীভাবে খুলবে, অ্যান্ড দেন ইজ দ্য রিং। তো এই দেখো এই রিংটা, আর এটা আমার এই আঙুলটাতে হচ্ছে। তো এটা এমনি দেখতে, তো আমার তো খুব ভালো লেগেছে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ডিজাইনটা। তো এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, বাট এটা রেগুলার ওয়্যারের জন্য আমার মনে হয় না, এত বড়টা রেগুলার ওয়্যারের জন্য আমি হয়তো পরবো না। যখন কোনো ফাংশন হবে বা কোথাও বাইরে যাবো তখন হয়তো পরবো, এখনকার জন্য তো এটা আমি খুলেই রাখবো। তো এটা আবার বক্সে চলে যাচ্ছে। আর এটা ছিল ওর তরফ থেকে গিফট। আমার তরফ থেকে কয়েকটাই গিফট ছিল, যেমন কি ছিল, হ্যাঁ বুকে ছিল, কার্ড ছিল, তারপরে রিংটা ছিল,
আরেকটা কিছু ছিল আমার যেটা মনে পড়ছে না এখন। ও হ্যাঁ, বুদ্ধার যেই 5D পেন্টিং আর্টটা ওইটাও ছিল। আর মানে ও অত কিছু করতে পারেনি, কারণ কি ওর কাছে টাইম ছিল না, কারণ কি ও অফিস যায়। তো অফিস থেকে আসার সময় আসবার সময় কিচ্ছু খোলা থাকে না, বা মানে কোনো অপশনই নেই। তো আই হ্যাড দ্য অপশন, তো আমি এত কিছু প্রিপেয়ার করেছিলাম, প্লাস কেক ছিল, কেক কাট করেছি, তো ওটাও খুব মজা হয়েছে। তো এবার দেখাই যেটা আমি দেবাঞ্জনকে দিয়েছি। আর এটা কিন্তু আমি বরাকর থেকেই নিয়ে এসেছিলাম, যখন আমি বরাকরে ছিলাম তখন ওখানে আমি এটা কিনেছিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো এই রিংটা। ও এটা পরেনি, ওরও হাতে এখন মানে এত বড় রিংটা পরে কোথায়, মানে অফিসে তো কাজ করতে কষ্ট হবে। তো এই দেখো এই এমনি টাইপের রিংটা, এটাও আমার এই আঙুলেই হচ্ছে। এই দেখো খুবই সুন্দর দেখতে, একটা স্টোন আছে আর এই সাইডগুলোতে এমনি ডিজাইন করা আছে। দ্যাটস ইট। তো এটাও আমি এখন রেখে দিচ্ছি, কারণ কেউ এখন এটা পড়বে না। তো তোমাদেরকে অল ইন অল সব কিছুই দেখালাম যে আমি কিভাবে সারপ্রাইজ করলাম ওকে, ওর সারপ্রাইজটা কেমন লাগলো। তো তোমরা প্লিজ আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমাদের এই ছোট্ট সেলিব্রেশনটা। আর আমরা বেশি সেলিব্রেট করতে পারিনি, কারণ কি ও আজকে অফিস গেছে। বাট হ্যাঁ, মনে হয় উইকেন্ডে আমরা কোথাও একটা বাইরে যাব, বাট টিল দেন এইটুকুই থাক। তো ব্লগটা আমি আর বেশি বাড়াবো না, তোমরা প্লিজ বলো কেমন লেগেছে এই ব্লগটা। আর তোমাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, অ্যান্ড হিট দ্য বেল আইকন নেক্সট টু ইট টু গেট নোটিফিকেশন অ্যাবাউট মাই রিসেন্ট আপলোডস অ্যান্ড এনিথিং ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মি। সো দেখা হচ্ছে খুবই জলদি একটা নতুন ব্লগের সঙ্গে এবং শর্টসের সঙ্গে। তো টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং। বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই, গুড নাইট।